সব সত্যি সবার সামনে এলো। রুডি ধরা পড়ল কি রুডি ফোন হ্যাক করে সোনার আর কৃষ্ণর দুজনকে মেসেজ করেছে সেটা রুডি। পুলিশ স্টেশনে সব ধরা পড়ে এবার রুডিকে জেলে ভরবে পুলিশ। তার আগে চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপা আসে কৃষ্ণের কাছে আর কৃষ্ণকে বলে, তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়বো আমি, আমাকে কথা দাও তুমি কোথাও যাবে না। তারপর দীপা ওখান থেকে চলে যায়। তারপর রূপা বলে কৃষ্ণকে, কতবার আমি তোমার মেসেজটা দেখতে চাইলাম ফোনে, তুমি কই আমাকে দেখালে না তো। তখন কৃষ্ণ বলে, তোমার আর মায়ের মধ্যে অনেক তফাৎ আছে। মা আমাকে সন্দেহ করেনি, ডাইরেক্ট ভালোটা চেয়েছে, আর তুমি আমাকে সন্দেহ করছিলে, তাই আমি তোমাকে মেসেজটা দেখালাম না। আরেকদিকে দেখতে পাওয়া যায় সোনা, শকুন্তলা আর সূর্য আসে পুলিশ স্টেশন আর পুলিশ স্যারকে বলে, দেখুন অফিসার, অন্যায়টা যেই করে থাকুক না কেন তাকে শাস্তি পাওয়া দরকার, সেটা কৃষ্ণ হোক বা অন্য কেউ হোক। আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা তদন্ত করুন বিষয়টা কি, আর যে এটা করেছে তাকে শাস্তি পাওয়া দরকার, এটাই আমি চাইছি। অফিসারকে বলে সূর্য। আরেকদিকে অভিনাশ উঁকি মেরে দেখতে থাকলে সূর্য দেখে ফেলে আর জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো। তখন অবিনাশ একটুকু ঘাবড়ে যায় আর অফিসারকে বলে, আমরা দুজনে ভালো বিজনেসম্যান ছিলাম, বাট তুমি আমাকে দেখে এত এক্সাইটেড কেন হয়ে যাও। অবিনাশ সূর্যকে বলে। আরেকদিকে লাবণ্য চুপ করে বসে থাকে মন খারাপ হয়ে। তারপর রূপা আসে আর জিজ্ঞাসা করে কি হলো। তখন লাবণ্য বলে শোনায়, কৃষ্ণর দাদার কোনো দোষ নেই, দোষ আছে অন্যজনের। কৃষ্ণ দাদার ড্রেস পরে অন্যজনকে আমি দেখেছিলাম, তুমি কৃষ্ণ দাদাকে ক্ষমা করে দাও। আরেকদিকে তখনই আসে দীপা আর দীপা মনে মনে বলে, মেয়েটা কত কষ্ট পাচ্ছে ও আমার জন্য, ও চাইছে ভালো মা আমার কাছে থাকুক, কি আমি মুখটা দেখাতে যাব। তখনই কিন্তু উর্মি আসে আর জিজ্ঞাসা করে দীপাকে, তুমি কোথায় গিয়েছিলে। তখন দীপা বলে, আমি বাসনগুলো মাজতে গিয়েছিলাম। দীপা বলে উর্মিকে বলে, সোনা আর সূর্য কোথায় গিয়েছে রে, খাবার বানাবো, ওদেরকে জিজ্ঞাসা করব। তখন লাবণ্য পাশে থেকে বলে, ওরা পুলিশ স্টেশনে গিয়েছে কৃষ্ণদাদাকে অ্যারেস্ট করাবার জন্য। তখন দীপা অনেক ভয় পেয়ে যায় আর অবাক হয়ে যায়, আর রূপা অনেক শুনে অবাক হয়ে যায়। আরেকদিকে দেখা যায় কৃষ্ণর কাছে পৌঁছে গেছে পুলিশ আর সূর্য সেনগুপ্ত, সোনা সেনগুপ্ত আর শকুন্তলা। তখন সোনা বলে কৃষ্ণকে, তুমি আমার নামে উল্টোপাল্টা বলো না, এবার বলো দেখি। তখন কৃষ্ণ বলে, আমি দীপাকে মায়ের মতন মানি আর তোমাকে বোনের মতন মানি, তুমি দেখবে একদিন আসল সত্যিটা সবার সামনে আসবে। তখন সূর্য মনে মনে বলে, ছেলেটা বারবার একটাই কথা বলছে, তাহলে কি ছেলেটার কোনো দোষ নাই নাকি। তখন শকুন্তলা বলে, না, একে ধরে নিয়ে চলুন, সমস্ত কথা মিথ্যে কথা বলছে আর কথা বানিয়ে বানিয়ে কথা বলছে। এটা শকুন্তলা অফিসারকে বলে আর কৃষ্ণকে নিয়ে যায় পুলিশ স্টেশন। দিকে দেখতে পাওয়া যায় দীপা বলে, এই ছেলেটাকে পুলিশ স্টেশনে দিয়ে দেবে নাকি, উর্মিকে বলে শোনায়, আর আমি যাচ্ছি কি হয়েছে দেখি, ঘরের মেয়েটাকে এরকম বদনাম করবে। আরেকদিকে দেখা যায় রূপা বসে বসে ভাবছে শুধু কৃষ্ণর কথা। কৃষ্ণ আমাকে বারবার বলেছিল মেসেজ শোনা করেছে, আমি একবারও বিশ্বাস করিনি। তারপরে দীপা বলে, না আমাকে যেতে হবে। তখনই উর্মি আটকায়, তুমি কেন যাবে, তুমি এসো রান্নাঘরে। তারপর রূপা দীপা দীপাকে মা বলে ডেকে ফেলে। তখন উর্মি শুনে নেয় কথাটা। তখনই উর্মি বলে, তুমি মা বলে ডাকলে রূপা কেন। তখন দীপা বলে, আরে কই বিপদে পড়লে মা বলে ডাকবে না নাকি, এইভাবে কথাটা ঘুরিয়ে দেয়।